আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট বিজনেসের শুরুতেই আমি অর্ডার পেয়েছি, সেগুলোই প্যাকেট করছি। আমি কখন অর্ডার পেলাম আর কখন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলাম সবই দেখাবো। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। সকাল থেকে ব্লগটি শুরু করেছি। বাগান থেকে ছোট্ট টব থেকে ধনেপাতা নিয়ে আসলাম। এপাশে আমি চা বসিয়েছি আদা দিয়ে, দারচিনি, এলাচ দিয়ে। আর এদিকে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো আমি চাল ডাল ধুয়ে মশলা দিয়ে দিয়েছি, সেজন্যই ধনেপাতা নিয়ে আসলাম, খিচুড়িতে দেব। সকালবেলায় একটু কাজের চাপ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসতে হয়, কারণ লাবিবের বাবা অফিসে চলে যাবে, লাবিব মাদ্রাসায় চলে যাবে। সবকিছু গুছিয়ে দিতে হয় টাইমের মধ্যেই। তো আমি চা ঢেলে নিচ্ছি, চা খেয়ে বাকি কাজগুলো করে নেব। সকালবেলাতে আমার সবজি খিচুড়ি বেশি রান্না করা হয়ে থাকে ডিম ভাজির সাথে। ডিম ভাজি খিচুড়ি হলে তেমন কিছু আর লাগে না। ভিডিওর শুরুতেই বলেছি আমি ছোট্ট একটা বিজনেস শুরু করেছি, আচারের। হোমমেড আচার আমি তৈরি করে থাকি। আমি 3 ধরনের আচার বানিয়ে থাকি: তেঁতুল, জলপাই, রসুন। পরবর্তীতে মাংসের গরুর গোশতের আচারও বানাবো। তো সেখান থেকে তিনোটাই আলহামদুলিল্লাহ, তিনোটাই অর্ডার পেয়েছি, তেঁতুল, জলপাই, রসুন। তো সেগুলোই আমাকে বানাতে হবে। এর জন্য কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি, যাতে আমি হাতে কয়েক ঘন্টা সময় পাই, কারণ বানাতে হবে, তারপর প্যাকেট করতে হবে। যাই হোক, এদিকে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, ডিম ভাজিও প্রায় শেষ। লাবিবের আব্বু বাজারে গিয়েছিল, মাছ এনেছে, পাঙ্গাস মাছ আর বাইম মাছ। পাঙ্গাসটা কেটে দিয়েছে, কিন্তু বাইম মাছটি আমার কাটতে হবে। আল্লাহ তাআলা মেয়েদের হাত দিয়েছে 2টি, কিন্তু এই 2 হাতের মধ্যেই 10 হাতের ক্ষমতা দিয়ে দিয়েছে, কারণ সারা দিনে সকাল থেকে রাত পর্যন্ত অনেকগুলো কাজ এই 2 হাত দিয়েই করতে হয়। আমি কিন্তু এদিকে আচারের জন্য মশলা ভেজে নিচ্ছি, পাঁচফোড়ন, আর দুপুরে রান্নার জন্য কিছু গরুর গোশত রান্না করব আর পোলাও রান্না করব। তো পোলাও চালটা ভেজে নিয়েছি, এখন গরম পানি দিয়ে দিলাম। অল্প করে রান্না করছি, যেহেতু আমাদের পরিবারের সদস্য এখন 3 জন। কিছু আলু দিয়ে দিলাম বুঝতে। আর এদিকে আমি মশলা ফাঁকি করে নিয়েছি আচারের জন্য। এটা আমার সব কিছু গোছাতে গোছাতে প্রায় 2টা লেগেছিল। 2টার পরে আমি আচারটা বসিয়েছি। এটা রসুনের আচার, টক ঝাল মিষ্টি তিনোটাই থাকবে আমার প্রত্যেকটা আচারে টক ঝাল মিষ্টি তিনোটার ব্যালেন্সই ঠিক রাখার চেষ্টা করেছি। সব কিছু একদম ফ্রেশ দেওয়ার চেষ্টা করেছি, একদম নিজে হাতে বাছাই করে তারপরে আচারে দেওয়ার চেষ্টা করি। এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, যেটা না দিলে আচারের স্বাদই আসে না। তো শুধু 5 ফোড়ন না, এখানে প্রায় 17 থেকে 19 রকমের মশলা দিয়েছি। তো সব মশলা এখন আর বলছি না, কিছু সিক্রেট রেখে দিলাম। আমার নীলাঘর নামে পেজ আছে, তোমরা চাইলে কিন্তু আমার নীলাঘরে ভিজিট করে আসতে পারো, www.nilaghar.com এ। আমি এখানে একসাথে রসুন এবং জলপাই আচার বানাচ্ছি। তেঁতুলের আচারটা আগেই বানিয়েছি, এখন রসুন আর জলপাইটা বানাচ্ছি। তো আমার রসুনের আচার ফাইনাল লুক এটা। আমি এখন বয়ামে ভরবো। তো এখানে অল্প করে বানিয়েছি, যতটুকু নেবে ততটুকুই বানিয়েছি। তো আমি এখন কাঁচের জারে ভরে দিচ্ছি। আমার প্রত্যেকটা কাঁচের জার 500 গ্রামের। তো এটা সম্পূর্ণ তেলের মধ্যে ডুবে থাকবে। টক ঝাল মিষ্টি তিনোটাই আছে। আমার এই আচারটা তোমরা ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সবকিছুর সাথেই খেতে পারবে। আমার এই রসুনের আচারটি ফ্রিজ ছাড়াই 1 বছর ভালো থাকবে, কারণ এটা তেলে ডুবানো। আর এই পাশে জলপাইয়ের আচার। আমি বলেছি যে আমি সকালে অর্ডার পেয়েছি, দুপুরে বানাইছি, আর সন্ধ্যার সময় আমাকে দিতে হবে, সে কারণে ফ্যানের বাতাসে এগুলো ঠান্ডা করে নিলাম। আর এই তো বানাতে বানাতে আমার প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। সব কিছু গুছাতে গুছাতে আমি এখন এগুলো প্যাকেট করছি, যেহেতু কাচের বয়াম, যাতে ভেঙে না যায়।
সেজন্যই আর কি প্রিমিয়াম বক্সের ব্যবস্থা করেছি, তার উপর আবার পলি সিল দিয়ে মুড়িয়ে দিব। তো এদিকে লাবিবের আব্বু আর কি অফিস থেকে এসেছে, আসার পথে কিছু ফল আর বাজার করে এনেছে, সেগুলোই আর কি গুছিয়ে রাখছি। ঘরে ছোট বাচ্চা থাকলে দেখা যায় যে ফল, রুটি, বিস্কিট এগুলো রাখতেই হয়, কারণ একটু পরপরই খেতে চায় যে আম্মু ক্ষুধা লেগেছে, কি খাবো কি খাবো। সেই কারণেই আর কি গুছিয়ে রাখছি যাতে নিজে হাত দিয়ে বের করে খেতে পারে। এগুলো গুছিয়ে আবার আচারের জন্য প্যাকেট গুছাতে হবে, ব্যাগে ভরে দিতে হবে, কারণ কুরিয়ারের লোক নিচে আসবে, বাসার নিচে। তো লাবিবের বাবা আর কি নিয়ে যাবে। তো ছোট্ট বিজনেসকে দাঁড় করানোর জন্য অনেক পরিশ্রম করছি। প্রথম অবস্থায় সবকিছু ম্যানেজ করা, সবকিছু শেখা অনেক কঠিন। তারপরও আর কি চেষ্টা করছি, দুজনে মিলেই চেষ্টা করছি যাতে কিছু একটা করতে পারি। একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, পরিশ্রম করলে, নিয়ত যদি সৎ থাকে, তাহলে আল্লাহ তাআলা কখনো নিরাশ করেন না। সেই আশাতেই আছি, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে। আমার সারা দিনের কাজকর্ম ছোট ছোট চিত্র আপনাদের সামনে উপস্থাপন করি। জানি না কতটা গুছিয়ে করতে পারি বা গুছিয়ে কথা বলতে পারি, তবু কোথাও যদি দেখতে দেখতে বা কথা শুনতে শুনতে যদি কোথাও ভালো লেগে থাকে বা কোনো কথায় উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সৃষ্টিকে আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। কারোর সাথে কারো মিলবে না, কেউ কম পারবে, কেউ বেশি পারবে। আসলে আমরা যে যে কাজটাই পারি না কেন, সেটাই যদি নিজের প্রতি যত্নশীল হই, তাহলে কিন্তু আমাদের সেই কাজটা অনেক বেশি সুন্দর হয়, পারফেক্ট হয়। তাই অন্যের দিকে না তাকিয়ে নিজেকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেটাই চিন্তা করা উচিত। আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। আজ আর কথা বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।